চাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ, গঠনতন্ত্র সংশোধন করে নির্ধারিত সময়ে ভোটের দাবি। সকল শিক্ষার্থীর মধ্যে এখন একটা উৎসাহ উদ্দীপনা ভর করছে। ছাত্রদের কাছ থেকে অপিনিয়ন নেওয়া হবে, ছাত্রদের ভোটে নিজেদের প্রতিনিধি দাঁড়া করানো হবে। এতদিন তো আমাদের কোনো যোগ্য প্রতিনিধি ছিল না, এখন আমরা নতুন একটা প্রতিনিধি পাবো। মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে 19টি ফিশিং ট্রলার সহ 122 জন আটক। ট্রলার ডুবে নিখোঁজের দুদিন পরে কক্সবাজারে জেলের মরদেহ উদ্ধার। বদিবাজি এলাস উদ্ধার করে ইবন এবারে শরৎ তুললি যে বড়োর মাঝি এমনই তো কোম্পানি এখন আরো খবর না হয়। চট্টগ্রামে ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, শাকসবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামও চড়া, বিপাকে ভোক্তারা। ইলিশ মাছই কিনি না, শুধু দাম দেখে দেখে চলে যায়। বর্তমান যে সময় যে আয় ব্যয় হিসেবে মিলাতে পারছিস না, আসলে এটা কিরায়ের বাইরে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে উৎসবের আমেজ বইছে বিশ্ববিদ্যালয় জুড়ে। গঠনতন্ত্র সংশোধন করে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার দাবি সাধারণ শিক্ষার্থীদের। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত আসে চাকসু নির্বাচনের। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ হবে। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ রবিবার। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনের ঘোষণায় খুশি সাধারণ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে নির্বাচন শেষ করার দাবি তাদের। আমাদের এই ক্যাম্পাসটা মূলত 28,000 শিক্ষার্থীর ক্যাম্পাস। সকল শিক্ষার্থীর মধ্যে এখন একটা উৎসাহ উদ্দীপনা ভর করছে। ছাত্রদের কাছ থেকে অপিনিয়ন নেওয়া হবে, ছাত্রদের ভোটে নিজেদের প্রতিনিধি দাঁড়া করানো হবে। এতদিন তো আমাদের কোনো যোগ্য প্রতিনিধি ছিল না, এখন আমরা নতুন একটা প্রতিনিধি পাবো। আমরা অ্যাকচুয়ালি ক্যাম্পাসে কখনোই নির্বাচন দেখি নাই। আমরা চাচ্ছি যে এই জিনিসটা যাতে রেগুলার বেসিসে হয়। দলীয় রাজনীতির লেজুর বৃত্তি নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে সোচ্চার প্রার্থীরাই ভোটের লড়াইয়ে এগিয়ে থাকবে বলছেন সাধারণ শিক্ষার্থীরা। এমন কাউকে সবাই ভোট দিবে যে কোনো দলকে সার্ভ করার আগে দেখবে ছাত্রদের সার্ভ করা যায় কিনা। আমরা চাই কেউ একজন যে আমাদের জন্য শক্তভাবে দাঁড়াতে পারবে। অবশ্যই আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে। প্রশাসনের কাছে আশা থাকবে যে আইন শৃঙ্খলা অবস্থা জানি কঠোরভাবে দেখা হয়। এদিকে চাকসু নির্বাচনের আগে দুটি ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে উদ্বিগ্ন অন্যরা। সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে বুলিংটা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবে আমরা আশঙ্কা রাখতে পারি এবং শঙ্কা হয় যে আসলে নির্বাচনের সময় পরিস্থিতি ঠিক থাকে কিনা এবং পরবর্তীতে সেটা বিঘ্নিত হয় কিনা। প্রশাসনের একটা বড় দায় আছে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার পিছনে এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার পিছনে, এবং শিক্ষার্থীদের মধ্যে একটা অসন্তোষ এবং আশঙ্কার জায়গা তৈরি করছে। তবে যে কোনো মূল্যে নির্বাচন করতে বদ্ধপরিকর জানিয়ে এর জন্য সকলের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকসু নির্বাচনের যে তফসিল সেটিও অব্যাহত থাকবে। আমি আমাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং কোনোভাবে চাকসু নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ যেন বিনষ্ট না হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। এর আগে 1970 সালে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘাত সংঘর্ষের কারণে 90 সালের পর আর নির্বাচন হয়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে 19টি ট্রলার সহ 122 জন মাঝি মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, শাহপুরীর দ্বীপ থেকে কিছু ফিশিং বোট মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছে। এমন তথ্যের ভিত্তিতে সকালে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। 19টি ফিশিং বোট সহ আটক করা হয় 122 জনকে। তাদের মধ্যে 29 জন স্থানীয় এবং 93 জন রোহিঙ্গা। কোস্টগার্ড জানিয়েছে, জলসীমা অতিক্রমের কারণে প্রায়ই বাংলাদেশি মাঝি মাল্লাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাই জেলেদের সতর্ক ও সীমান্ত আইন রক্ষায় তৎপর আছে কোস্টগার্ড। ট্রলার ডুবে নিখোঁজের দুদিন পর কক্সবাজারের সাগরে ভেসে উঠেছে এক জেলের মরদেহ। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। মাছ ধরতে গিয়ে জেলের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে এখন কান্নার রোল। অপর 9 জন জীবিত উদ্ধার হলেও শুধুমাত্র আজিজের মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। বোট মালিকের অবহেলাকে দুষছেন তারা।
শুক্রবার সকালে দক্ষিণ ধুরুং সৈকত এলাকায় মরদেহ ভাসছে খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। মরদেহটি দুদিন ধরে নিখোঁজ জেলে আজিজুল হকের বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, নিখোঁজের পর থেকে ট্রলার মালিকের ভূমিকা রহস্যজনক। উদ্ধার তৎপরতা ছিল না তার, থানায় জিডিও করেননি। যে বুড়োর মাঝি এমনই তো কোম্পানি এখন আর খবর না হয়, যারা যে যাচ্ছি তারা তুলি লইয়ে তখন তারা আসছে আগে, কিন্তু তারা এখনো পর্যন্ত আর পরিবার এখনো খবর না লয় এবং যে আর বাইরের পরিবার তো না যায় উদ্ধারি করিবার হন ব্যবস্থা না করে ইতারা যা সত্তুন এই দরবাগার তো বুড়া নিয়ে যা সত্তুন কি লামিয়ের আগে মানে ইতারা বগুন আগে হই তবু আর বাইরে নতো। তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রলার মালিক। আমার পরিবারের কাছে আমি 2টা বোট নিয়ে এই সাগরের মধ্যে কালকে সারাদিন আমি চেষ্টা করছি নিহত পরিবার নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য। নিহত আজিজ ছিলেন পরিবারের 6 ভাই বোনের মধ্যে মেজ। তার 2 কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। মাছ ধরতে গিয়ে আজিজের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে এখন কান্নার রোল পড়েছে। আর হো বাসন না বাড়িতে খেললাই ইজরা নাও তো দাবাজি শেষ আর হো যত খবর ভাই আর হো ডর হই অন্য মানে বড়দের আর হো 2 দিন দিলে আর হো তো না ভাই। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। সেগুলো একদম খসে যাওয়ার অবস্থা, ফুলে গেছে আর কি। এই অবস্থা পেয়ে আমি ক্লাসের ছোটখাটো কাজগুলো কমপ্লিট করছি আর কি। এখন ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করব। গত মঙ্গলবার সকালে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকা থেকে এফবি আল্লাহদান নামে একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় 10 মাঝি মাল্লা। পরদিন সকালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় 9 মাঝি মাল্লা অন্য ট্রলারের সহায়তায় বেঁচে গেলেও নিখোঁজ ছিলেন আজিজ। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম অনেকটা মধ্যবিত্তের নাগালের বাইরে। চট্টগ্রামের বাজারে ইলিশের ছড়াছড়ি, সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দামে লাগাম টেনে ধরা যাচ্ছে না কিছুতেই। নতুন আসা শাকসবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামও চড়া। এজন্য নিয়মিত তদারকির অভাবকে দুষছেন ভোক্তারা। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে ইলিশের দাম জিজ্ঞেস করতেই রীতিমতো হতবাক এই ক্রেতা। বড় আকারের প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 2500 থেকে 2800 এবং ছোট আকারের দাম 1000 থেকে 1200 টাকা। দাম শুনে শেষ পর্যন্ত কিনলেন রুই মাছ। জানান সর্বশেষ ইলিশ কিনেছেন 6 বছর আগে। ইলিশ মাছই কিনি না, শুধু দাম দেখে দেখে চলে যাই। ইলিশ মাছ কিনছি বোধহয় লাস্ট 6 বছর আগে, তখন মনে হয় 550-600 টাকা ছিল কেজি, 900 গ্রাম এরকমগুলা, যেগুলোর এখন দাম 2200-2300 টাকা। সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চট্টগ্রামের সব বাজারে সরবরাহ পর্যাপ্ত, তারপরও দাম আকাশচুম্বী। বেশিরভাগ ক্রেতারই স্বাদ থাকলেও কেনার সাধ্য নেই। বিক্রেতারা নানান অজুহাত দিলেও ক্রেতারা বলছেন সব সিন্ডিকেটের কারসাজি। গভীর সমুদ্রের মাছ আপনার রূপচন্দা বিক্রি করতে পারে 1500, একই জায়গার মাছ ইলিশ কেন হবে 3000? আমার পক্ষে একটা ইলিশ মাছ কিনা বছর টাফ ব্যাপার। একটা ইলিশ মাছ কিনে 10 পিস হয়, প্রতি কেজির পিস পরে 500 টাকা। তো এটা কি খাওয়া সম্ভব? আমি মনে করি না যে 2600 টাকা হওয়া উচিত এখন, ঠিক আছে? সেটা অবশ্যই আমাদের ক্রয় সাধ্য অনুযায়ী হওয়া উচিত। চালানি ব্যবসা বেশি যায়, এরা সব এক লোকে নিয়ে যায়। আমরা পাই যে 20 কেজি, 50 কেজি, 30 কেজি, এরা পাই যে 200 কেজি, 500 কেজি। এদের জন্য আমাদের দাম বেশি। চিটাঙ্গের মাছগুলো আছে, কিন্তু নোয়াখালীর মাছগুলো যদি পড়তো তাহলে রেটটা কমে যেত আপনার। আর নোয়াখালীর মাছগুলো পড়তেছে না, চিটাঙ্গের ইলিশগুলো পড়তেছে মোটামুটি আর সিন্ডিকেট। কাঁচা বাজারেও স্বস্তি নেই। শিম, করলার মতো নতুন সবজি বাজারে আসলেও দাম চড়া। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। এমন ঊর্ধ্বগতির কারণে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। বর্তমান যে সময় যে আয় ব্যয় হিসেব মিলাতে পারতেছে না, আসলে এটা কিরায়ের বাইরে। বর্ষাকাল সবজি কম, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে একটু কম দামও বাড়ছে। বর্ষার কারণে বাড়ছে, স্বাধীনকে বর্ষা, সেই জন্য তো বাড়ছে। আর তো সবজি একেবারে কম থাকতো। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা। সবকিছু দাম বেশি একটু মনে হচ্ছে, তদারকি করলে মনে হয় ভালো হয়। কোনো রকম নির্ধারিত কোনো কিছুই নাই, কোনো মনিটরিং বা একটা নির্ধারিত দর করে দেওয়া, কোনো ফাইন জরিমানা শাস্তি কিছুই নাই। মধ্যস্বত্বভোগী এবং আপনার মাঝখানে যারা হ্যান্ডলিং করে তারাই আপনার এটার জন্য মূল দায়ী। ক্যারিং চার্জ হইল মূল দায়ী। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্যের দাম কেনই বা কমছে না, জানাবেন আমাদের।
ছোঁয়ার আসলে মূলত যে দাম কমছে না সেটির পিছনে আসলে যারা বিক্রেতারা রয়েছেন তারা নানা যুক্তি দিচ্ছেন। তারা বলছেন দীর্ঘ সময় ধরে বৃষ্টি এবং সেই সাথে সরবরাহ কমেছে, এটি তাদের অজুহাত। তবে সাধারণ যে মানুষজন রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা এটি আসলে মানতে নারাজ। তার কারণ হিসাবে আমরা দেখছি যে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাকসবজি রয়েছে, মাছ রয়েছে, তারপরেও কিন্তু এইসব পণ্যের দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। আমরা যদি গত সপ্তাহের তুলনায় যদি সবজির দামের কথা বলি 3 থেকে 5 টাকা পর্যন্ত কেজিতে কমেছে, তবে সেটিও সাধারণ মানুষের নাগালের বাইরে। এর বাইরে যে ইলিশ মাছের কথা বলছেন সেটি হচ্ছে যে চট্টগ্রামের যে ফিশারি ঘাট রয়েছে সেখানে আমরা প্রতিদিন দেখছি ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকছে এবং সেই ইলিশগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ছে। কিন্তু চট্টগ্রামেও কিন্তু আমরা দেখছি যে সেই ইলিশের দামও কিন্তু আকাশ ছোঁয়া। মাঝারি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো সাইজ বেঁধে কিন্তু আমরা দেখছি 2500 থেকে প্রায় 3200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এর বাইরেও কিন্তু অন্যান্য যে সবজি কিংবা অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের নাগালের বাইরে। তারা আসলে বলছেন যে তদারকি এবং আরো যে সিন্ডিকেট রয়েছে সেগুলো ভাঙতে হবে। সোহাগ, সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীতে বিআরটিএ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান বলেন, দুর্ঘটনা এড়াতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে, বন্ধ করতে হবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল। সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি। পরে জেলায় বিভিন্ন সময়ে সড়কে দুর্ঘটনায় নিহত ও আহত 24টি পরিবারের মাঝে 1,08,00,000 টাকার চেক বিতরণ করা হয়। জনদুর্ভোগ লাঘবে বেসরকারি উদ্যোগে রাউজানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। সকালে 22 কোটি টাকা ব্যয়ে প্রায় 4 কিলোমিটারের 3টি আরসিসি সড়কের কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ হবে পথের হাট বাজার থেকে চৌধুরীহাট মোড়, নিরামিষপাড়া লাল মিয়া টেন্ডল সড়ক এবং চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক। এসব সড়ক সংস্কার হলে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং চলাচলে ভোগান্তি নিরসন হবে বলে জানান স্থানীয়রা। পরে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ও রাঙামাটিতে। সকালে রাউজানের গহিরা আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে জুলুসটি রাঙামাটি মহাসড়ক, জলিলনগর বাসস্ট্যান্ড ও ফকিরহাট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন মুসল্লিরা। মহানবীর আদর্শ অনুসরণ এবং হিংসা বিদ্বেষ ভুলে সমতার সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রাঙামাটিতেও জশ্নে জুলুসের আয়োজন করেছে গাউসিয়া কমিটি। জুমার নামাজ শেষে রিজার্ভ বাজার থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা এসে শেষ হয়। ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন নানা বয়সী মানুষ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। উপলক্ষে কৈবল্যধাম মালিপাড়া তরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশকে এগিয়ে নিতে সমন্বিত প্রয়াস এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। ষড়যন্ত্রকারীদের কোনো অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে পূজারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।